দেখো 2011 সালে সল্টলেক এফডি ব্লকে আমি 62 ফুটের দুর্গা মূর্তি বানিয়েছিলাম ফাইবারে। সেবারও খুব সাড়া ফেলেছিল। তারপরে ওইটা দেখেই একটা সিমেন্ট কোম্পানি তারা খুব মানে আগ্রহী প্রকাশ করলো যে আমরা একটা সৃষ্টি করতে, তাদের প্রচারটার জন্য হয়তো করেছে। তো সেই সিমেন্ট কোম্পানির সঙ্গে আমার চুক্তি হয় এবং তারা কলকাতার উত্তর দক্ষিণ মিলিয়ে দুটো বড় বড় পার্ক তারা দেখেছে, আমাকেও জিজ্ঞেস করেছিল। একটা হচ্ছে টালা পার্ক আর একটা হচ্ছে দেশপ্রিয় পার্ক। কেন দেশপ্রিয় পার্ক যে একটা সেন্টার পয়েন্ট, তার চারদিকে একটা রোড আছে, ওইখানে বড় করলে পাবলিকের কোনো অসুবিধা হবে না। ওই ঠাকুরটা তৈরি করতে আমার 6 মাস সময় লেগেছে। 30 জন কারিগর মিলে আমরা তৈরি করেছি এবং মাঠেতে আমরা 3 মাস আগে ওটাকে অ্যাসেম্বল করি। তার আগে আমার স্টুডিওতে মুখের আকৃতি, হাতের আকৃতি তৈরি করি এবং ওখানে গিয়ে অ্যাসেম্বল করতে হচ্ছে 3 মাস আগে। তখন তো প্রশাসন জানতো একটা বড় জিনিস হচ্ছে। বন্ধ করে দেওয়ার কারণ অনেক কিছু হতে পারে, সে বিতর্কে আমি যেতে চাই না। হয়তো বেশি ভিড় হয়েছে এই জন্য। পুলিশ ভেরিফিকেশান করেছে, 2 মাস ধরে তারা এসে দেখছে বিশাল বড় একটা স্ট্রাকচার হচ্ছে। নিশ্চয়ই, নাহলে দুর্গা ঠাকুরটা উদ্বোধন কী করে। কলকাতার মেয়র ছিল, আমাদের ক্রিকেটার বাংলার গৌরব সেও ছিল, অনেকেই ছিল। তো উদ্বোধন তো হয়েছে, উদ্বোধনের একদিন বাদে থেকে বন্ধ করে, সেটা বিভিন্ন কারণ হতে পারে, সেটা আমি এখন ডিসকাস করতে পারছি না।